মান নির্ণয় করো, এই নির্ণয়টার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এটাকে যদি বিস্তার করি তাহলে আমাদের বিস্তার করলে এর মান নির্ণয় করা যাবে। তাহলে আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে যে যে কোনো কলাম বা যে কোনো সারিতে সর্বোচ্চ সংখ্যক জিরো আনতে তাহলে আমরা কি করতে পারবো, সহজেই বিস্তার করতে পারবো। আমরা যদি দুইটা জিরো নিয়ে আসতে পারি এই কলাম বরাবর, তাহলে বাকি যেই বুক্তিটা থাকে ওই বুক্তি দিয়ে বিস্তার করলে আমরা সহজে কি করতে পারবো, এর মান নির্ণয় করা যাবে। বা এটা সমান আমরা যদি লিখি এরকম, আমরা কি করব, যদি জিরো আনতে চেষ্টা করি তাহলে আমরা এই প্রথম কলামের থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামটা লিখি, তাহলে এই বুক্তিটা জিরো আসে। কেননা এই আমরা যদি লিখি, আমরা লিখি এই এক, আমরা বলেছি এই প্রথম কলাম থেকে এই দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম বিয়োগ করে আমরা প্রথম কলামটাই লিখবো। আমরা যদি বিয়োগ করি মাইনাস এই এক্স মাইনাস, এরপরে মাইনাস এক্স প্লাস জি লিখলে আসে মাইনাস এক্স মাইনাস জি, এরপরে আসে মাইনাস জি। এরপরে আমরা কি করবো, তৃতীয় কলামটা বিয়োগ করব। তৃতীয় কলাম বিয়োগ করলে আসে এই মাইনাস ওয়াই, এরপরে মাইনাস জি, তারপরে আসে ওয়াই প্লাস জি, আসে মাইনাস জি আসবে, সমান আমরা এই আবার দ্বিতীয় কলামটা জায়গায় জায়গায় লিখে লিখবো, লিখে নিই। তাহলে এই এক্স প্লাস জি, তারপর আসে জি, এরপরে তৃতীয় কলামটা আমরা একই জায়গায় রাখবো, এই ওয়াই, তারপরে জি, তারপরে ওয়াই প্লাস জি, এটা লেখা যায়। তাহলে এটা সমান আমরা লিখতে পারি C1 ড্যাশ সমান, বা আমরা যেই কলামটা C1 কলাম, এই কলাম C1 ড্যাশ যেই কলামটা পেয়েছি এটা হচ্ছে C1 ড্যাশ হবে C1 থেকে, এই কলাম থেকে আমরা কি করেছি, C1 থেকে এই C2 C3 বিয়োগ করেছি। তাহলে বিয়োগ আমরা লিখতে পারি মাইনাস C2 C3 মাইনাস C3 এটা করে আমরা কি হলো, এই নির্ণয়টা পেলাম। এটা সমান আমরা লিখতে পারি, সমান আসে এখন এখানে এক্স প্লাস ওয়াই থেকে মাইনাস এক্স মাইনাস ওয়াই গেলে জিরো, এখানে আসে মাইনাস টু জি, আমরা যদি মাইনাস টু জি আসে, এখানে মাইনাস টু জি আসে, টু জি, এই ওয়াই ক্যান্সেল হলে মাইনাস টু জি থাকে। এরপর আমরা বাকিটা ঠিক রাখবো। এরপর যদি আমরা প্রথম কলাম থেকে মাইনাস টু জি কমন নেই, মাইনাস টু জি এটা সমান নিলে এখানে আসে জিরো, এই টু জি দিয়ে জিরোকে গুণ করে জিরো আসবে, তারপর আসে এখানে ওয়ান, আর বাকিটা আমরা ঠিক রাখবো একই। এরপর আমরা এইটা পেলাম। এরপর আমরা দেখবো যে আমরা প্রথমেই বলেছি যে ম্যাক্সিমাম সংখ্যক জিরো আনতে আমরা যদি রো টু ড্যাশ যদি লিখি, এই রো টু ড্যাশটা এই দ্বিতীয় নম্বর সারিটা, এই তৃতীয় নম্বর সারি যদি দ্বিতীয় নম্বর সারি থেকে বিয়ে করে এখানে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো আসবে, তাহলে আমরা এই দ্বিতীয় সারিটা সমান এখানে প্রথম এই দ্বিতীয় বুক্তিটার সমান জিরো আসবে। এরপর আমরা বাকিটা সেম রাখবো। তাহলে এই ম্যাক্সিমাম সংখ্যক জিরো আনলে কি হবে, আমরা সহজে বিস্তার করতে পারবো। সমান আমরা লিখতে মাইনাস টু জি, আমরা লিখতে পারি এই জিরো, আমরা প্রথম এরপরে এই আমরা যদি রো টু থেকে রো থ্রি বাদ করি, এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে আসে এখানে জিরো, এরপরে বাকিটা আমরা ঠিক থাকবো এক। এরপরে আমরা যদি লিখি এখানে এক্স, আর এই এক্স প্লাস জি থেকে জি বিয়োগ করলে শুধু এক্স থাকে, এরপর বাকি অংশটুকু ঠিক থাকবে। এরপর আমরা যদি লিখি এরকম ওয়াই, এই জি থেকে যদি ওয়াই মাইনাস জি যায় বিয়োগ করা হয় তাহলে মাইনাস ওয়াই থাকবে, এখানে মাইনাস ওয়াই, আর নিচে আসে ওয়াই প্লাস জি, এটা সমান আমরা পাই এটা এই আর টু ড্যাশ থেকে আমরা কি করেছি, এই আর টু ড্যাশ সমান এই রুট দ্বিতীয় রুটটা আসছে কিভাবে থ্রি, এই মাইনাস টু জি লিখলে আসে টু জি। এরপর আমরা এই ওয়ান ধরে বিস্তার করলে, এই জিরো ধরে বিস্তার করলে যে কোনো মানে জিরো আসবে, এই জিরো ধরে বিস্তার করলে জিরো আসবে। তাহলে এই প্রথম কলামের তৃতীয় এই বুক্তি দিয়ে আমরা যদি বিস্তার করি, এই কলাম বাদ যাবে এবং এই রো বাদ যাবে, তাহলে থাকতেছে এই এক্স আর ওয়াই, এক্স আর মাইনাস ওয়াই। আমরা যদি লিখি আকারে, নির্ণায়ক আকারে লিখি, তাহলে এখানে আসে এই এক্স আর এখানে আসে ওয়াই আর ওয়াই মাইনাস ওয়াই, এটা সমান আমরা পাই এই মাইনাস টু জি একই থাকলো। আমরা যদি গুণ করলে আসে এখানে আমরা প্রথমে গুণ করবো এইভাবে ক্রস গুণন, এরপর মাইনাস এক্স ওয়াই আসে, এরপরে এইভাবে যদি ক্রস গুণন করি তাহলে আসে এক্স মাইনাস এক্স ওয়াই সমান আসে 4xyz। তাহলে এটাই অ্যান্সার।